সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজপ্রাসাদ, সমুদ্র কিনারবর্তী এলাকাতে বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল ওনার। লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ হাতি ঘোড়া, অস্ত্র শস্ত্র এবং আলিশান শান শৌকত। শুধু মানুষ জাতি না, জিনেরা ছিল ওনার অনুগত। 350 মানুষ মন্ত্রী এক পাশে থাকতো, 350 জিন মন্ত্রী এক পাশে থাকতো। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আর একটা তখ্ত আল্লাহ দিয়েছিলেন, এত বড় তখ্ত। এই তখ্তের ভিতরে সৈন্য সামন্ত নিয়া লক্ষ লক্ষ উট দুম্বা মানে গরু গাধা নিয়া, হাতিয়ে নিয়ে, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তখ্তের উপরে চড়ে বাতাসকে বলতেন, বাতাস তখ্ত উঠাও। এই বিরাট তখ্তখানা, সিংহাসনখানা উঠাইয়া বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরায় ঘুরায় সুলাইমানকে নিয়ে আসতো। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন এই তখ্ত। এই তখ্ত বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে বাতাসের সাহায্যে উড়ে বেড়াইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজদরবারে একদিন বসে আছে সুলাইমান আলাইহিস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন, সে সময় বসে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে রাজদরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন, একেবারে তীক্ষ্ণ নজর। তো যুবকের ভয় ভয় লাগতেছিল। আজরাইল চলে গেলেন। যুবক না, হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠিয়ে দেন। বলে, বেটা হিন্দে তুমি কি করবা? বলে, হুজুর না, এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন। যুবকটা হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো, তাড়না। যুবক হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি। বর্তমান যেটা হিন্দুস্তান, এটার আগে নাম ছিল হিন্দ। হিন্দু কোন ধর্ম না, সনাতন হচ্ছে ধর্মের নাম। হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। এই অঞ্চলকে হিন্দ বলা হতো প্রাচীন কালে। বুঝতে পারতেছেন, কিতাবুজ জুহুদে হাদিসে এইভাবে আসছে। যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠান। তো সুলাইমান বললেন, হিন্দে কি করবে? বলে, হুজুর আমাকে হিন্দে যেতেই হবে। তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো। তো আজরাইল আলাইহিস সালাম হিন্দে তার জান কবজ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দে পাঠিয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান বললেন, আজরাইল একটা বিষয় বুঝলাম না, আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? আজরাইল বললেন, হুজুর তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে, অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে। আল্লাহ কুদরতের অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম। কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন, এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না। এটা আমার আল্লাহ একমাত্র জানতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। এই উপমহাদেশের অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি ছিলেন। তখনকার সময় ছিল সম্রাট হুমায়ুন, মুঘল সম্রাট।
সম্রাট হুমায়ুন তিনি দাওয়াত করলেন বৈরাম বেগকে, বললেন বৈরাম তুমি তো আমার প্রধান উজির, তুমি যে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি হুজুরকে দাওয়াত করে আমার দরবারে নিয়ে আসো। হুজুর যদি আমার দরবারের জন্য দোয়া করে দিয়ে যায় তাহলে আমার কপাল ভালো হবে। মাহমুদ বাহাদাবানি নকশবন্দির দরবারে উজির আজম বৈরাম বেগ যখন চলে গেলেন, বৈরাম বেগ জামাত পড়ে বৈরাম বেগ হুজুরকে দাওয়াত দিয়ে বলেন হুজুর সম্রাট হুমায়ুন তার রাজ দরবারে আপনাকে দাওয়াত করেছেন, আপনি তার দাওয়াতটা দয়া করে কবুল করে নেন। সম্রাট হুমায়ুন দাওয়াত করেছে এই কথা শোনার পরে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম বেগ কথা শুনে নাও। বৈরাম আমি মাহমুদ বাহাদাবানি নকশবন্দি দুনিয়ার কোন রাজা বাদশার কাছে রাজ দরবারে আমি দাওয়াত নেই না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বৈরাম যাও তোমার বাচ্চাকে বলো দুনিয়ার কোন রাজা বাদশার রাজ দরবারে আমি দাওয়াত নেই না, যাও চলে যাও। আপনি দেখেছেন তাদের তাকওয়া? শোনেন, যারা জমিনে মিলাদ করেছে তাদের তাকওয়া শোনেন, আর যারা জমিনে মিলাদ বন্ধ করতেছে তাদের তাকওয়া বুঝবেন। যারা জমিনে মিলাদ করেছে তাদের তাকওয়া বুঝে যাবেন, তাদের তাকওয়া। হযরত খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বলে দিলেন, মুজিব তোমার বাচ্চাকে যা বলো আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না, কোন রাজার দাওয়াত কবুল করি না, কোন রাজ দরবারে খাই না। উজির চলে যায় বললেন, বাদশা সর্বনাশ, হুজুর বলে দিয়েছেন হুজুর কোন রাজ দরবারে দাওয়াত নেন না, অতএব হুজুরকে দাওয়াত করা সম্ভব না, তিনি আসবেন না, দোয়া করবেন না বলে দিয়েছেন। বাদশা হুমায়ুনের চিন্তা, যদি হুজুর আমার দরবারে না আসে তাহলে সর্বনাশ, এত বড় একজন আল্লাহর ওলি, তাকে দিয়ে আমার দরবারে দোয়া করাইতে হবে। আগের যুগের রাজা বাদশা যারা ছিলেন তারা ওলি ভক্ত ছিলেন, তারা জানতেন ওলিদের সাথে বেয়াদবি করলে কপালে রাজত্ব বেশি দিন টিকে না। কথা বলেন ঠিক কিনা? ওলিদের সাথে যারা বেয়াদবি করে রাজত্ব তাদের বেশি দিন টিকে না, বেশি দিন টিকে না, এটা হাতছাড়া হয়ে যাবে। পৃথিবীর বহু নজির আমাদের হাতের মধ্যে আছে, বেশি দিন টিকে না। কারণ ওলিরা দুনিয়ার রাজত্বের মুখাপেক্ষ কিনা, ওলিরা দুনিয়ার রাজত্বের মুখাপেক্ষ কিনা, ওলিরা আল্লাহর মুখাপেক্ষ। হযরত বাহাদাবানি নকশবন্দি সম্রাট হুমায়ুনের চিন্তা হলো হুজুরকে আনতেই হবে, যে কোনো মূল্যে, কি করলে আনা যাবে। উজির তুমি যা জিজ্ঞাসা করো কোন কাজ করলে হুজুর আমার রাজ দরবারে আসবে বলো। উজির আবার চলে গেলেন, চলে যাওয়ার পরে উজির হুজুরের কাছে যা বলে, আপনি দয়া করে বলেন কি করলে বাদশার দরবারে আপনি যাবেন। বাদশা অনুনয় বিনয়ের সঙ্গে আপনাকে জানিয়েছেন, মেহেরবানি করে আপনি দয়া করে বলে দেন। মাহমুদ বাহাদাবানি নকশবন্দি জবাব দিলেন, উজির আমি রাজ দরবারে কোনো দাওয়াত কবুল করি না, তবে শোনো, যদি তোমার বাদশা রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, আমি মাহমুদ বাহাদাবানি নকশবন্দি নবীর মিলাদের সম্মানে যাব, বাদশার জন্য আমি যাব না, আমি শুধু রাসূলের মিলাদের তাজিমের জন্য যেতে পারি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বললেন, এ বৈরাম তোমার বাদশাকে বলো যদি মিলাদ শরীফের ইন্তজাম করে তো আমি রাসূলের মিলাদের সম্মানে যাব, নতুবা অন্য কোনো উদ্দেশ্যে যাব না। বাদশা হুমায়ুন রাজ দরবারে বিরাট ইন্তজামে মিলাদের ইন্তজাম করলেন। তিনি মিলাদের ইন্তজাম করার পরে মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে সম্রাট হুমায়ুন নিজে পানি ঢেলে হুজুরের ওযু করাইলেন এবং নিজে হাতে পা ধুয়াই দিলেন। একসাথে বলবেন না মারহাবা?
ওলিদের মর্যাদা বুঝছেন যে বাদশাহ, মুঘল সাম্রাজ্যের বাদশাহ নিজে হাতে হুজুরের পা ধুয়াই দেয়। এরা জানে যে এখান থেকে বদদুয়া আসলে সম্রাট হুমায়ুনের রাজত্ব থাকবে না। সম্রাট আকবর বুঝেছিল রাজত্ব কি জিনিস, ধ্বংস হয়েছিল সে। সম্রাট জাহাঙ্গীর যখন বুঝলো যে না রাজত্ব টিকবে না, তখনই সে মাপ চেয়ে ক্ষমা চেয়ে বলল, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, আপনার সাথে আমার বিয়াদবি চলবে না, ক্ষমা করে দেন। আল্লাহ ডাকতে বলে, হে ইমানদার, সম্পদের প্রেমে সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যেও না। যদি গাফিল হও, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি তুমি গাফিল হয়ে যাও, এমন ক্ষতিগ্রস্ততার মধ্যে তুমি পড়বা, তোমার আখিরাত বরবাদ হবে, তুমি জাহান্নামের দিকে চলে যাবা। তোমার এক নির্দিষ্ট আবাস। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। রব্বুল আলামিন কোরআনে বললেন, নিশ্চয় যারা কাফির এবং অবিশ্বাসী, খালিদিনা ফিহা ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, চিরদিন তারা জাহান্নামে থাকবে। ওই জাহান্নাম থেকে তারা কোনোদিন বের হতে পারবে না। ও রাজনগরবাসী, মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর জাহান্নাম তো দেখলাম না। এখন আমি যদি প্রশ্ন করি, বাইরে আপনি জাহান্নাম দেখেন না বিদায় বিশ্বাস করেন না, কিন্তু আপনি কি মায়ের পেটের মধ্যে ছিলেন? এই দৃশ্যটা কি আপনার মনে আছেনি? আপনি কি ওইখানটার জগৎ আপনি দেখেছেননি? মায়ের রেহেমের ভিতরে কি করেছিলেন আপনি 4 মাস, 3 মাস অথবা 4.5 মাস? আপনি কি করেছিলেন অথবা 6 মাস? মায়ের রেহেমের মধ্যে আপনি কি করেছিলেন আপনার জানা নাই। আপনি কি করেছিলেন আপনার বুঝ নাই, মনে নাই, আপনি দেখেন নাই। কিন্তু রব্বুল আলামিন মায়ের রেহেমে আপনার খাবার দিল, পানি দিল, অক্সিজেন দিল। আল্লাহ সবই মায়ের রেহেমে আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা শুনে যাবেন, খুব ভালো করে শুনবেন, এগুলো বুঝের কথা। মায়ের রেহেমে আপনার পুষ্টি দিছে কে? একসাথে বলেন না, জোরে বলেন। মায়ের রেহেমে আপনার অক্সিজেন দিছে কে? তো যে রব মায়ের রেহেমে আপনার খাবার, অক্সিজেন, পুষ্টি, রক্ত, পানি দিতে পারে, সে রব কি আপনার জন্য দুনিয়াতে খাবার বরাদ্দ করে নাই? কি কথা কন না কেন? করে নাই? যদি করে থাকে তাহলে আরেকজনের খাবারে হাত দেন কেন? কি কথা কন না কেন? যদি বরাদ্দ করে থাকে তাহলে আপনি সুদ খান কেন? যদি বিশ্বাস করে থাকেন যে আমার রব আপনাকে বরাদ্দ করেছে, বরাদ্দ তো করেই, তো মায়ের রেহেমে তো ডাক্তার বরাদ্দ করে না। মায়ের রেহেমে তো আপনার মা বরাদ্দ করে না। আপনার মায়ের রেহেমের ভিতরে আপনার অক্সিজেন পৃথিবীর কোনো ডাক্তার দেয় নাই, কোনো গাইনি বিশেষজ্ঞ দেয় নাই। রব আপনার জন্য অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, স্বাস্থ্য, পুষ্টি, ক্যালসিয়াম, চোখ, নাক, হাত, কান সব আল্লাহ আপনাকে দিয়েছে মায়ের রেহেমের ভিতরে। তো আল্লাহ এত কিছু মায়ের রেহেমে দিল, দুনিয়াতে পারে না? দুনিয়াতেও আল্লাহ দেয়। তো এত কিছু আল্লাহ দেওয়ার পরেও আপনি কেন সুদ খান? বলেন তো, প্রশ্ন আসে না? এগুলো আমাদের বুঝের কথা। প্রিয় ভাই আমার, এগুলো বুঝে যাওয়াটা জরুরি। আপনি আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন, আপনার রব আপনার সাথে সেইভাবে ব্যবহার করবেন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন।
মার রহমের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মনোযোগ দিবেন। মায়ের রহমের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি মিম্মা ইম্মাহিন ধাবমান একটু পানি আল্লাহ জরায়ের ভিতরে সেবজন একবার নিরাপদ আধারে মায়ের রহমের ভিতরে আল্লাহ জমা করলেন। 40 দিন পর্যন্ত পানিটা রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আরো 40 দিন এই রক্তপিণ্ডটাকে রিফাইন করার পরে এই রক্তপিণ্ডটা গোশত খণ্ডে ধারণ করলো। আল্লাহ এই সময় কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী, উম্মতকে বলে দেন আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। কিন্তু আমি মানুষের বংশ বিস্তার করেছি সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত নির্যাস পানি থেকে আমি তার মানুষের বংশের বিস্তার করলাম। ও নবীর উম্মত, এই রক্তপিণ্ডটা রিফাইন করার পরে গোশতখণ্ড হয়। বাকি 40 দিন পর্যন্ত এই গোশতখণ্ড রিফাইন করার পরে এরপরে চোখ কান হাত নাক মাথা অঙ্গ প্রত্যঙ্গ অস্থি হাড় গোড় জায়গাটা জায়গায় আমার আল্লাহ সুন্দর করে ফিট করে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন আমাদের জীবনে কিছু আছে, হ্যাঁ? এই আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। আমি বোঝানোর জন্য কথা বলি, আমি বেহুদা সময় নষ্ট করি না, এই অভ্যাস আমার নেই। আমি যাহা বলি যত সময় বলি খুব কাজের কথা বলি, বেকাজ অকাজ কুকাজ এগুলো আমার কাছে নেই, এগুলো পাবেন না। যত সময় কথা বলবো 6 ঘন্টা বলি 6 ঘন্টাই আপনাদের একটা সেরে আরো একটা জমা পড়ে আসছে। কালকে নাটোর ছিলাম, তার আগের দিন শেরপুর জামালপুর দিয়ে 3টে করছি, তার আগের দিন সিরাজগঞ্জ দিয়ে 2টো করছি। তো এইভাবে করে প্রত্যেক দিন মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা একবার মিনিমাম বক্তব্য হয় 4 ঘন্টা। তো 24 ঘন্টার 4 ঘন্টা শুধু আমার বক্তব্যের ভিতরেই চলে। আর 3টে 4টে 5টা যেদিন মাহফিল হয় সেদিন তো মনে করেন যে 7-8 ঘন্টা আমার বক্তব্য চলে। 8 ঘন্টায় আমি কাজের কথা বলি, বেকাজের কথা বলি না। এত সময় হাতে নেই, আমি 8 ঘন্টাই কাজের কথা বলি। আল্লাহ আমার একটা ব্রেন দিয়ে দিয়েছে, খুব সুস্থ ব্রেন, একবারে টাটকা সাসকা, কোনো ভোগীযোগী নেই ব্রেনের ভিতরে ইনশাআল্লাহ, আল্লাহর দয়া। তো খুব মনোযোগ দিই, কথা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিবই তো, মিথ্যা বলিব না আদালতের মতো। যাহা শুনবেন খুব সূক্ষ্মভাবে শুনে যাবেন। প্রিয় ভাই আমার, যে মাটির উপরে বসে আছি আমাদের সবাইকে মাটির নিচে চলে যেতে হবে। কথা ঠিক আছে না ভাই? একবারে চিরসত্য। 2টে জিনিস নিতেই হবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল।
তা ইমান খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, আজারিয়া, বাজারিয়া, লামাজাবি, ফাজাবি, আবিজাবি এদের মতো ইমান নিলে হবে না। ইমান নিতে হবে এই যে 360 আউলিয়ার এক আউলিয়া যেখানে যে ইমান নিয়ে আকীদা নিয়ে বিশ্বাস ঘুরিয়েছে, ওনাদের ইমান আকীদা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা বল ঠিক কিনা? এই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের এত দলিল দেব না, শুধু দুইটা থিম চিন্তা দিয়েছি। এক নম্বরে চিন্তা করবেন যে হুজুর গাউসে পাক ওলি হইলেন কোন আকীদা? শেষ। তিনি আল্লাহর ওলি হইছেন, মঞ্জুরিয়ত পেয়েছেন কোন বিশ্বাসে? আমাদের দেশে হিন্দু আছে না ভাই? হিন্দু কয়দিন আগে খবরে দেখলাম নাগা সাধুরা বলছে আমরা বাংলাদেশ 24 ঘন্টায় দখল করব। নাগা সাধু, বুঝতে পারছেন? বুঝেন, নাগা সাধুরা বলছে আমরা বাংলাদেশ 24 ঘন্টায় দখল করব। অর্থাৎ নাগারা ল্যাংটা থাকে। কি বুঝলেন আপনারা? ল্যাংটারা বলে আমাদের 24 ঘন্টা আমাদের দেশ দখল করে। বুঝতে পারছেন? ওরা জানে না যে আমাদের দেশের কিছু পোলাপান সাইডে দিলে ও ল্যাংটা ফিটে চামড়া উঠিয়ে ওরা পোশাক পরাই দেওয়া হবে। বাটাম চালান, শুধু চালান। আমরা যুদ্ধ করে লাগতো না, আমরা পোলাপান ছেড়ে দিলেই চালাই। কি কথা কর না কেন? আগা নাগা ল্যাংটা এগুলো বাইরে ফিটে চামড়া উঠাইয়া ওখানে আমরা সুন্দর করে ওই চামড়া দিয়ে পোশাক পরাই দিই। কথা বুঝতে পারতেছেন? নাগারা হচ্ছে ল্যাংটা থাকে। আচ্ছা আপনাদেরকে বলি, এই ব্যক্তি সারা জিন্দিগি ল্যাংটা থাকে, কাপড় চোপড় পরে না। হ্যাঁ, তার সামনে বেডিরা যায় সেজদায় পড়ে রয়েছে, এর মেশিন পত্র বেরিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তার সামনে যায় বেডিরা সেজদা পড়ে রয়েছে। এই ল্যাংটা নাগা সাধু বলে দেয়। এরা সবসময় উলঙ্গ থাকে, শীতকালে উলঙ্গ, গরমে উলঙ্গ, ল্যাংটা ঘুরে বেড়ায়। আপনি চিন্তা করেন। আচ্ছা বলেন তো, সারা জীবন ল্যাংটা থেকে আল্লাহ পাওয়া যায়, সে কি ক্ষুধা পাবে? আচ্ছা, সনাতনীদের বিশ্বাস হচ্ছে তাদের বিদ্যার জন্য আলাদা একটা দেবতা আছে, সেই দেবতার নাম সরস্বতী। সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। সনাতনীদের আর একটা বিশ্বাস হচ্ছে তারা ঘরে কল্যাণের জন্য তারা লক্ষ্মীর পূজা করে। লক্ষ্মী তাদের একটা দেবতা। সরস্বতীদের আর একটা দেবতা আছে কৃষ্ণ, আর এক দেবতা আছে ওই আপনার গণেশ, আর একটা আছে কার্তিক, আর একটা আছে আপনার কি বলে দুর্গা, আর একটা আছে কালী, তারপরে আপনার মনসা, এরপরে শিব। এরকম অনেক দেবতা তাদের। একটা হতে 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। আচ্ছা বলেন, তারা সারা জীবন দেবতার সামনে মাথা নত করলে কি আল্লাহ পাবে? জোরে বলেন পাবে? কারণ কি? তার বিশ্বাস সঠিক না। তো ঠিক যেই বিশ্বাসে, যেই আকীদা খাজা আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে এনে এ জাতিকে দেখিয়ে দিয়েছিলেন, দেখা আমি তামাম আনার পানি একটা লুটার ভিতরে এনে দেখিয়ে দিলাম যে আমার রব এক, আমার আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, আমি যেই কালেমা সেই কালেমাই ঠিক। তিনি যেই বিশ্বাসে ঘুমিয়েছেন, এই বিশ্বাসের নাম আহলে সুন্নাত ওয়াল। একবার কথা ক্লিয়ার, কোন দলিলা দিল্লা লাগতো না। একবার এর হচ্ছে 7টা দলিল পৃথিবীতে আর কিছু নাই। কি কথা ঠিক আছে না ভাই? অনেকে বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, এটা আবার কোন দল? আপনি দল তালাশ করবেন কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনীতি করে না। পৃথিবীর কোনো ওলি আল্লাহ কোনোদিন ক্ষমতা মসনদের জন্য বসে থাকে না। যদি মসনদের পাগল হইতো তাহলে শাহজালাল ইয়ামানি সেকেন্ডারে বলতে তুমি দিল্লি চলে যাও, মসনদ আমি চালাবো। খাজা বাবা আজমিরি মোহাম্মদ ঘুরির বলতো তুমি ওই চলে যাও পাঞ্জাবে, আমি মসনদ চালাবো। মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি সম্রাট জাহাঙ্গীরকে বলতেন তুমি চলে যাও, আমি দিল্লির মসনদ চালাবো। পৃথিবীর কোন ওলি মসনদের পাগল হতেন না, কারণ তারা জানতেন রাষ্ট্রীয় অর্থের ভিতরে গরিব আর দুঃখী মেহনতি মানুষের রক্ত লেগে থাকে, শ্রমিকের ঘাম লেগে থাকে, আর গরিব দরিদ্রদের আহাজারি লেগে থাকে, মাজলুমের কান্না চোখের পানি লেগে থাকে। এইজন্য পৃথিবীর কোন ওলি কোন রাজ দরবারে রাজ সিংহাসনে কোনোদিন বসে নাই। সোজা ক্লিয়ার মা, বাকি ঝুঁকি নেই আমার কাছে। যারা ক্ষমতা নেবেন নেন, ওটা আমাদের চিন্তা না। ক্ষমতা যার দরকার নিয়ে যান গে, ক্ষমতা নিয়ে যাবেন, জনগণ শাসন করবেন, অসুবিধা নেই। এমপি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, যা হবেন। তবে কিয়ামতের ময়দানে রেডি থাকেন খাতাপত্র নিয়ে।
হ্যাঁ ভাবতেছেন ছেড়ে দেবে রব্বে কারীম, এত সহজ। খাতা পত্র নিয়ে সব রেডি নিয়ে তারপর কবরে যায়। সুলতান, পৃথিবীর বহু সুলতান, আল্লাহু আকবার, খাতা কলম নিয়ে রেডি করে তারপরে যায়। এত সহজ ভাবতেছেন? এক রাষ্ট্রের সম্পদ 1 টাকা যদি আপনার হাত দিয়ে ডান বাম হয়, তাহলে ওই 1 টাকার বিনিময়ে 18 কোটি মানুষের মামলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জমা হবে। যার এমপি হওয়ার দরকার আর প্রধানমন্ত্রী হওয়ার দরকার হনগে, আমাদেরও চিন্তা মাথায় নাই। ও ছাতা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর সময় আমাদের নাই। পৃথিবীর কোনো এইগুলোর জন্য মুখাপেক্ষী ছিল না। যেহেতু কথা আসছে, তো সেক্ষেত্রে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের দেশে অনেকে মিলাদ করলে চিল্লাপাল্লা করে, আর খুব বেশি চেতে যায়, খুব বেদাতের কাজ করছি আমরা, খুব অপরাধ করছি, খুব গুনার কাজ করে ফেলছি, খুব ভুলের মধ্যে আছি, নানান কিচ্ছা কাহিনী জপতে থাকে, মানে যে তবজি জপতেছে। তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লিখছেন আল মাউরিদের ভিতরে। হযরত মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। এই উপমহাদেশের অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি ছিলেন। তখনকার সময় ছিল সম্রাট হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুন। তিনি দাওয়াত করলেন বৈরাম বেগকে, বললেন বৈরাম, তুমি তো আমার প্রধান উজির, তুমি যে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি হুজুরকে দাওয়াত করে আমার দরবারে নিয়ে আসো। হুজুর যদি আমার দরবারের জন্য দোয়া করে দিয়ে যায়, তাহলে আমার কপাল ভালো হবে। মাহমুদ বাহাদাবানি নকশবন্দির দরবারে উজির আজম বৈরাম বেগ যখন চলে গেলেন, বৈরাম বেগ জামাত করে বৈরাম বেগ হুজুরকে দাওয়াত দিয়ে বলেন, হুজুর সম্রাট হুমায়ুন তার রাজ দরবারে আপনাকে দাওয়াত করেছেন, আপনি তার দাওয়াতটা দয়া করে কবুল করে নেন। সম্রাট হুমায়ুন দাওয়াত করেছে, এই কথা শোনার পরে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম বেগ, কথা শুনে নাও। বৈরাম, আমি মাহমুদ বাহাদাবানি নকশবন্দি দুনিয়ার কোন রাজা বাদশার কাছে রাজ দরবারে আমি দাওয়াত নেই না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বৈরাম, যাও তোমার বাচ্চাকে বলো দুনিয়ার কোন রাজা বাদশার রাজ দরবারে আমি দাওয়াত নেই না, যাও চলে যাও। আপনি দেখেছেন তাদের তাকওয়া? শোনেন, যারা জমিনে মিলাদ করেছে তাদের তাকওয়া শোনেন, আর যারা জমিনে মিলাদ বন্ধ করতেছে তাদের তাকওয়া বুঝবেন। যারা জমিনে মিলাদ করেছে তাদের তাকওয়া বুঝে যাবেন, তাদের তাকওয়া। হযরত খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বলে দিলেন, মুজিব তোমার বাচ্চাকে যা বলো আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না, কোন রাজার দাওয়াত কবুল করি না, কোন রাজ দরবারে খাই না। উজির চলে যায়, বললেন, বাদশা সর্বনাশ, হুজুর বলে দিয়েছেন হুজুর কোন রাজ দরবারে দাওয়াত নেন না, অতএব হুজুরকে দাওয়াত করা সম্ভব না, তিনি আসবেন না, দোয়া করবেন না বলে দিয়েছেন। বাদশা হুমায়ুনের চিন্তা, যদি হুজুর আমার দরবারে না আসে তাহলে সর্বনাশ, এত বড় একজন আল্লাহর ওলি, তাকে দিয়ে আমার দরবারে দোয়া করাইতে হবে। আগের যুগের রাজা বাদশা যারা ছিলেন তারা ওলি ভক্ত ছিলেন, তারা জানতেন ওলিদের সাথে বেয়াদবি করলে কপালে রাজত্ব বেশি দিন টিকে না। কথা বলেন ঠিক কিনা? ওলিদের সাথে যারা বেয়াদবি করে রাজত্ব তাদের বেশি দিন টিকে না, বেশি দিন টিকে না, এটা হাতছাড়া হয়ে যাবে। পৃথিবীর বহু নজির আমাদের হাতের মধ্যে আছে, বেশি দিন টিকে না। কারণ ওলিরা দুনিয়ার রাজত্বের মুখাপেক্ষী না, ওলিরা দুনিয়ার রাজত্বের মুখাপেক্ষী না, ওলিরা আল্লাহর মুখাপেক্ষী। হযরত বাহাদাবানি
নকশবন্দি সম্রাট হুমায়ুনের চিন্তা হলো হুজুরকে আনতেই হবে, যে কোনো মূল্যে কি করলে আনা যাবে। উজির তুমি যা জিজ্ঞাসা করো কোন কাজ করলে হুজুর আমার রাজ দরবারে আসবে বলো। উজির আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে উজির হুজুরের কাছে যা বলেন, আপনি দয়া করে বলেন কি করলে বাদশার দরবারে আপনি যাবেন। বাদশা অনুনয় বিনয়ের সঙ্গে আপনাকে জানিয়েছেন, মেহেরবানি করে আপনি দয়া করে বলে দেন। মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি জবাব দিলেন, উজির আমি রাজ দরবারে কোনো দাওয়াত কবুল করি না, তবে শোনো, যদি তোমার বাদশা রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, আমি মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি নবীর মিলাদের সম্মানে যাব। বাদশার জন্য আমি যাব না, আমি শুধু রসুলের মিলাদের তাজিমের জন্য যেতে পারি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলে আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি করে, আমার দিকে ভালো করে থাকেন, যারা ইসলামী রাজনীতি করে, আমি কোন রাজনৈতিক দলের নাম বললাম না, সবার কথা বলতেছি। যারা ইসলামী রাজনীতি করে তাদের চিন্তা চেতনা হযরত ওমর যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমরাও সেইভাবেই রাষ্ট্র পরিচালনা করব। উদ্দেশ্য ভালো, খারাপ না। হযরত ওমর যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমরা সেইভাবে করব, উদ্দেশ্য ভালো। এখন আমার প্রশ্ন, আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে কি দায়িত্ব দিয়েছে? আল্লাহ কি আলেমদেরকে দুনিয়াতে দায়িত্ব দিয়েছে দোয়া বন্ধ করার জন্য, কোরআন খতম বন্ধ করার জন্য, জিকির মাহফিল বন্ধ করার জন্য, মিলাদ দোয়া দুরুদ বন্ধ করার জন্য? তা আল্লাহ আলেমদেরকে কি দায়িত্ব দিলেন? আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন জমিন থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পরকীয়া, হারামি, শারাবি, খারাবি, নাপাকি, মদের কারখানা, বারের হাউস, অন্যায় জুলুম এই জমিন থেকে বিদায় করার জন্য আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আলেমদের কাজ তো মিলাদ বন্ধ করা না, আলেমদের কাজ তো দোয়া বন্ধ করা না, আলেমদের কাজ তো কোরআন খতম বন্ধ করা না, আলেমদের কাজ তো ফাতিহা বন্ধ করা না, আলেমদের কাজ তো মিলাদুন নবীর মাহফিল বন্ধ করা না, আলেমদের কাজ তো রাসূলের ইশক মুহাব্বতের মাহফিলগুলি বন্ধ করা না, আলেমদের কাজ তো ইসালে সাহেব বন্ধ করা না, আলেমদের কাজ তো কোনো ওলি পীর মাশায়েখের দরবার ভাঙা না। আলেমদের কাজ হচ্ছে এই জমিন থেকে বেইনসাফি দূর করিয়া ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আলেমদের কাজ। কোন আলেম কাজ করে উল্টা। তার কথা ছিল সে পতিতালয় বন্ধ করবে, কিন্তু পারে নাই, সে বন্ধ করেছে মিলাদ। তার কথা ছিল সে সুদের কারখানা বন্ধ করবে, সে পারে নাই, সে বন্ধ করেছে কোরআন খতম। তার কথা ছিল সে বন্ধ করবে দুর্নীতি, কিন্তু পারে নাই, সে বন্ধ করে দিয়েছে দোয়া। শয়তানে কয় 1400 বছরে যা পারি নাই তা তুমি করে দিয়েছো, অসুবিধা নাই, ভালো কাজই করছো। যেটা বন্ধ করে সেটা পারো না, যেটা করার দরকার না তুমি সেটা করে দিচ্ছ, তো ভালোই তুলছি। তো আমার কাজটাই তুমি আঞ্জাম দিয়ে দিচ্ছ, খারাপ হয় না? তুমি আমার দুস্থ। কি কথা কর না কেন? বুঝতে কি অসুবিধা হচ্ছে? বুঝে যাবে। খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি বললেন, এ বৈরাম, তোমার বাদশাকে বলো যদি মিলাদ শরীফের ইন্তজাম করে তো আমি রাসূলের মিলাদের সম্মানে যাব, নতুবা অন্য কোনো উদ্দেশ্যে যাব না। বাদশা হুমায়ুন রাজ দরবারে বিরাট ইন্তজামে মিলাদের ইন্তজাম করলেন। তিনি মিলাদের ইন্তজাম করার পরে মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে গেলেন। যাওয়ার পরে সম্রাট হুমায়ুন নিজে পানি ঢেলে হুজুরে ওযু করাইলেন এবং নিজে হাতে পা ধোয়াই দিলেন। একসাথে বলবেন না মারহাবা। ওলিদের মর্যাদা বুঝছেন যে বাদশা
মুঘল সাম্রাজ্যের বাদশা নিজে হাতে হুজুরের পা ধুয়াই দেয়। এরা জানে যে এখান থেকে বদদুয়া আসলে সম্রাট হুমায়ুনের রাজত্ব থাকবে না। সম্রাট আকবর বুঝেছিল রাজত্ব কি জিনিস, ধ্বংস হয়েছিল সে। সম্রাট জাহাঙ্গীর যখন বুঝলো যে না রাজত্ব টিকবে না, তখনই সে মাপ চেয়ে ক্ষমা চেয়ে বলল, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, আপনার সাথে আমার বিয়াদবি চলবে না, ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? ভোগী যুগে সব জায়গায় চলে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, যে কথা বলছিলাম, মায়ের রেহেমের ভিতরে যখন একটা সন্তান কনসেপ্ট হয়, 120 দিনের মাথায় আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা আলমে আরোহা থেকে এনে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমাদের দেহের মধ্যে রূহ ফুঁকায় দিলেন। রূহ ফুঁকায় দিয়া জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, জিবরাইল 60টি জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নাম্বার, সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও। 2 নাম্বার, আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে তাও লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 নাম্বার হায়াত, জোরে বলেন 1 নাম্বার কি? হায়াত। সে কতদিন বেঁচে থাকবে? মোবাইল টিপবা না, ফেসবুক টিপতেছো, ওর বন্ধ রাখো, টিপা যাবে না। মাহফিলে বসে এগুলো করা যাবে না বাবা। অনেকে আছে, কালকে এক নেতা আইছে মাহফিলে, নাটক, ওদিকে নেতা ফেতা বেশি এসছে, এই আমার পাশে মোবাইল যেমন টিপতেছে, মন চাইতে তো কানে ধরে নেতারা থাপড় দিয়ে বের করে দেবে। মাহফিলে আইছে, এমন একটা ক্যাপ পরিয়েছে, মাথায় একটা ক্যাপ পরিয়েছে, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে এমন বাউ দিয়েছে যে বিরাট বড় বুজুর্গ। চেহারাটা দেখে আমার মনে হচ্ছিল যে এগুলো শয়তান কোথার থেকে আসে। আরে এরা মাহফিলে দাওয়াত করে কি জন্য? এগুলো আমাদের এই অঞ্চলগুলি ভালো, কোনো এগুলোর কোনো বালাই চালাই না। আর এই অঞ্চলের নেতা যারা রাজনীতি করে তারাও ভালো, তারা বলে যে না, মাহফিল ধর্মীয় সভা, এখানে আমাদের নাম টানার দরকার না, আমরা এমনি অনুদান পাঠাবো। ঠিক আছে না ভাই? তারা এই দেশে নামের পাগল। কোনো পোস্টারে আপনি দেখবেন না, কোনো পোস্টারে দেখবেন না। আর আইসা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজও করে। কালকে নাটোরে এক নেতা ওয়াজ ধরছে, আধা ঘন্টা আমার বাসায় রেখে ওয়াজ করতেছে, আধা ঘন্টা। আমি চিন্তা করলাম যে বাপরে বাপ, এত বড় বুজুর্গ থাকতে তাহলে আমাদের ওয়াজের দরকার কি? রাজনীতিবিদরা এত বড় বুজুর্গ কবে থেকে হইল? কি চিন্তা করতে পারছে? কবরের ওয়াজ করতেছে, কবরে চলে যেতে হবে, মরে যেতে হবে। আমি মনে মনে হাসি, বাপরে বাপ, এই চিন্তা যদি রাজনীতিবিদদের থাকতো তাহলে আমার দেশে এত টাকা চুরি হওয়ার কথা না। কথা খারাপ গেছি ভাই? এই চিন্তা যদি ওনাদের মাথাতে থাকতোই তাহলে এত টাকা চুরি হওয়ার কথাই আসে না। আরে বাপরে বাপ, কি সুন্দর ওয়াজ করতেছে। মনে মনে বসে বসে হাসতেছে, চিন্তা করলে বাপরে বাপ, এই সাধু কবে থেকে হইল? শালি সাধু, নাগা সাধুর চাইতে বড় সাধু। প্রিয় উপস্থিতি, এগুলো দুঃখজনক কথা আর কি বার বলবো। তা আমাদের এই লেনটা খুব ভালো, সিলেট লেন, চট্টগ্রাম লেনে এরা ঝামেলা করে না, রাজনীতিবিদরা খুব ভালো। কেন এখানে আমরা কি যাবো? এখানে আমাদের কোনো বক্তব্য নাই, তারা চুপচাপ এসে বসে শুনে দোয়া খায়ের করে চলে যায়, এটা খুব ভালো। আর কই উত্তর দক্ষিণে গেলে এনার বক্তব্য দিতে হবে আধা ঘন্টা। বিরাট বড় নেতাজি আসছে, সব বক্তব্য দিতে হবে, নাম পোস্টারের উপরে লিখতে হবে, নাহলে মাহফিল করতে দিবে না। জেলাও সে কোদে, জেলাও হে কোদে, নাম দিতে হবে, প্রধান অতিথি বিশেষ অতিথি এটা দিতে হবে, দিলে আমরা মাহফিল করতে দেবো না, দেবো না। কি জ্বালার জ্বালা! আমি দেখে আসার পরে চিন্তা করলাম সর্বনাশ, কিন্তু স্বৈরাচার এখনো আছে। যাক, লাভই দিত। তা আমাদের এই লেনটা ভালো, ঢাকার থেকে বের হয়ে একবারে সিলেট আর চট্টগ্রাম লেনে কোনো ঝাইঝামেলা লেনে কোনো নেতা ফেতা যারা রাজনীতি করে তারা এর ভিতরে আসে না। কেন আমরা অনুদান পাঠাই দেবো, অসুবিধা নেই, তো নাম টাম দেওয়া লাগবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন, ভালো করে বুঝেন। এখন প্রশ্ন, বান্দা কি পরিমাণে খাবার খাবে লিখে দিছে কে? একসাথে বলে, জোরে বলে, আরো জোরে। ব্যাংকে 1000 কোটি টাকা থাকবে কিন্তু খেতে পারবেন না।
বিশ্বাস করেন? করেননি? করেন? যদি করে থাকে তাহলে জীবনে কোনোদিন সুদ খাবেন না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যদি বিশ্বাস করে থাকেন, ইয়াকিন থাকে যে হ্যাঁ আমার রব আমার জন্য যেটা নির্ধারিত করছে একটা ভাতের দানা পৃথিবীর যেখান থেকে হোক আল্লাহ আমাকে সেখানে আমার খাবার সামনে নিয়ে আসবে, যদি বিশ্বাস করে থাকেন তাহলে জীবনে কোনোদিন অবৈধভাবে সম্পদ রুটি রুজি করবেন না। মনে থাকবে? না না, হাত উঁচু করে বলেন থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা বলেন, ওযু ছাড়া নামাজ হয়? হ্যাঁ, আপনারা চিন্তা করলেন যে ফরিদি হুজুরের আজকে ওয়াজ বোঝা যায়? বোঝা যায়নি? বোঝা যায়নি? যায়নি? হ্যাঁ ঠিক আছে। আমার এক গ্রুপ আছে, দুইটা আছে, ঢাকার এক গ্রুপ আর নরসিংদীর এক গ্রুপ। ভালো, এরা থাকলে মনটা খুব ভালো লাগে, শান্তি পায়, মজা লাগে, তো খুব মনোযোগ দিয়ে। তা এই যে কথা বলছিলাম, কোনটা বলছিলাম বলেন তো? হায়াত, হায়াত এবং রিজিক, এই দুইটা জিনিস আল্লাহ লিখে দিল। তো বলছিলাম যে আমরা যদি বিশ্বাস করি তাহলে জীবনেও কোনোদিন অবৈধভাবে সম্পদ রুটি রুজির চিন্তা কখনো মাথায় আনবো আল্লাহ যতদিন বাঁচায় রাখে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 3 নাম্বার ইজ্জত। চতুর্থ নাম্বার আপনি জান্নাতি নাকি জাহান্নামী। বলবেন এটা কি বললেন? জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহ নির্ধারিত করে দেন? হ্যাঁ করে দেন। করে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে পছন্দ করে জান্নাতের বাগানে ঢুকাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য যারা ভিতরে আসে এটা সাজায়, এটা আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? এই মাদ্রাসা মসজিদগুলি যারা নিরূপণ করে তৈরি করে খেদমত করে, দয়া কার? আল্লাহর দয়া। আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে বিধায় জান্নাতের বাগান আল্লাহ আপনাকে নিয়ে আসে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন আমার বান্দা কি খাবে, কি পরিমাণ রিজিক। এই জন্য জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন সাবধান করে বলে দিয়ে গেলাম, অন্যায় অবৈধভাবে সম্পদ রুটি রুজি করবেন না। চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ শুনলাম, আজকে সারা রাত্র রিয়াজনগর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ব। সারা রাত্র নামাজের জন্য আপনি মসজিদের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে সারা রাত্র নামাজ পড়লেন। ফরিদি হুজুরের পাগড়ির চাইতে সুন্দর পাগড়ি মাথায় দিলেন, সুন্দর জুব্বা গায়ে দিয়ে সেন্ট লাগায় আতর লাগাইয়া আপনি মসজিদে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, কিন্তু আপনার ওযু নাই, আপনার নামাজ হবে না। ওযুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। বলে দিয়ে যাই, ভালো করে বুঝবেন। হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। রোজা আসতেছে সামনে, এখন রজব মাস। কি মাস? রজব, তারপরে শাবান, তারপরে রমজান, হাতে মাত্র 2 মাস আছে। রমজানে রোজা রাখতে গেলেন, সেহরি খাওয়ার সময় শুয়োরের গোশত দিয়ে সেহরি খাইলেন, সারা দিন রোজা রাখলেন, হবে? কেন? একসাথে বলে, আরো জোরে। তো শুয়োরের গোশত হারাম, তাহলে সুদের টাকার গরুর গোশত কি হালাল? ওটাও তো হারাম। তাহলে ওটা দিয়ে খেয়ে রোজা রাখলে তাদের রোজা? ঘুষের টাকার ছাগলের গোশত হালাল না হারাম? তো শুয়োরের গোশত যেমন হারাম, ওটাও তেমনই হারাম। ওটা দিয়ে খেয়ে রোজা রাখলে, ইফতার করলে রোজা হবে না। কি কথা ঠিক আছে না ভাই? ইবাদত কবুলিয়তের প্রধান শর্ত হচ্ছে হালাল খাবার। এটা সারা জীবন নলেজে রাখবেন, সারা জীবন নলেজে রাখবেন, সারা জিন্দেগি মাথার মগজের ভিতরে ঢুকিয়ে রাখবেন।
কম খাবেন, আলু ভর্তা দিয়ে খাবেন, ডাল ভাত দিয়ে খাবেন, কম খাবেন, বেশি খাওয়ার চিন্তার দরকার নাই, কম খান, হালাল টাকা, অল্প খান কিন্তু বিশুদ্ধ টাকা, ভেজাল জিনিস ফরমালিন মুক্ত যুক্ত এগুলি খেয়ে কোনো লাভ নেই। একবার হালাল টাকা সারা জীবন মাথার ভিতর ঢুকিয়ে রাখবেন, জিয়া রাব্বি জীবনের শেষ সময় পর্যন্ত তুমি আমাকে হালাল খাওয়াও, আল্লাহ বিশুদ্ধ খাবার খাওয়াও। আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করে না, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক ছাড়া কবুল করে না, আমার রসুল পাক, রসুল পবিত্র ছাড়া কবুল করে না। এই জন্য যে বেটা গোসল করে না, পেশাব করে পানি লয় না, কোনটা মোষ কোনটা দাড়ি কিছু সে জানে না, আবার নাম দিছে সাহসবি, সে জীবনে কোনোদিন সাহসবি হতে পারে না, এটা সাহস শয়তান। এই সমস্ত শয়তান মরে যাওয়ার পরে এই কবরের উপরে একটা গম্বুজ বানাই দিয়ে মাজার অমুক ফকির শাহ তমুক ফকির শাহ, এগুলি বাইরে সোজা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নিয়তকে কলঙ্কিত করে দিচ্ছে। ফকির একটা মরে গেছে, সারা জীবন তাবিজ কবজ করছে, ও তাবিজ কবজ করতো কুফরি কালাম দিয়ে। এই কোন মুসলমান যদি কুফরি কালাম করে ও মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়, ওর জানাজা দেওয়া ঠিক না, ওর কবর দেওয়া ঠিক না। কথা বলেন না কেন? ও মুসলমান থাকে না। কোন মুসলমান ফকির যদি কুফরি কালাম করে সে মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক, রসুল পাক, আল্লাহ পাক ছাড়া, রসুল পাক ছাড়া কখনো কবুল করে না। প্রিয় রিয়াজনগরবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ যে কথাগুলি বললাম এগুলি কাজের কথা, মনোযোগের সাথে কথাগুলি আমলে পরিণত করবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। রাজনগরবাসী বন্ধু, মানুষের মৃত্যু কোথায় কোন জায়গা হবে সে বলতে পারে না আমার রব ছাড়া। মুসা আলাইহিস, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার, আহা কত বড় রাজদরবার বলে দিয়ে যাই। বর্তমান যেখানে গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালান গিরি ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজপ্রাসাদ। সমুদ্র কিনারবর্তী এলাকাতে বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল ওনার। লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ হাতি ঘোড়া, অস্ত্র শস্ত্র এবং আলিশান শান শৌকত। শুধু মানব জাতি না, জিনেরা ছিল ওনার অনুগত। 350 মানুষ মন্ত্রী এক পাশে থাকতো, 350 জিন মন্ত্রী এক পাশে থাকতো। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আর একটা তক্ত আল্লাহ দিয়েছিলেন, এত বড় তক্ত। এই তক্তের ভিতরে সৈন্য সামন্ত নিয়া লক্ষ লক্ষ উট দুম্বা ঘাড়া গুধা মানে গরু গাধা নিয়া, হাতিয়ে নিয়ে, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তক্তের উপরে চড়ে বাতাসকে বলতেন, বাতাস তক্ত উঠাও। এই বিরাট তক্তখানা, সিংহাসনখানা উঠাইয়া বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরায় ঘুরায় সুলাইমানকে নিয়ে আসত। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন এই তক্ত। এই তক্ত বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে বাতাসের সাহায্যে উড়ে বেড়াইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। রাজদরবারে একদিন বসে আছে সুলাইমান আলাইহিস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুল জুহুদের মধ্যে লেখেন, সে সময় বসে আছেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে রাজদরবারে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো আছেন, একেবারে তীক্ষ্ণ নজর। তো যুবকের ভয় ভয় লাগতেছিল।
গেলেন। যুবকরা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, আল্লাহর নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠিয়ে দেন। বলে বেটা হিন্দে তুমি কি করবা? বলে হুজুর না, এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন। যুবকটা হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো, তাড়না। যুবক হিন্দে যাওয়ার জন্য তাড়না করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি। বর্তমান যেটা হিন্দুস্তান, এটার আগে নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন হচ্ছে ধর্মের নাম, হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম। এই অঞ্চলকে হিন্দ বলা হতো প্রাচীনকালে। বুঝতে পারতেছেন, কিতাবুল জুহুদে হাদিসে এইভাবে আসছে। যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠান। তো সুলাইমান বললেন, হিন্দে কি করবে? বলে হুজুর আমাকে হিন্দে যেতেই হবে। তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো। তো আজরাইল আলাইহিস সালাম হিন্দে তার জান কবজ করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হিন্দে পাঠিয়ে দিলেন। আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। সুলাইমান বললেন, আজরাইল একটা বিষয় বুঝলাম না, আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন? আজরাইল বললেন, হুজুর তীক্ষ্ণ নজরে তাকানো ছিলাম এই জন্য, আল্লাহর রেজুলেশন খাতার মধ্যে তার মৃত্যু হবে হিন্দে, কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে, অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে। আল্লাহ কুদরতের অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম। কিন্তু আপনি যে তাকে বাতাসের মাধ্যমে হিন্দে পাঠাবেন, এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না। এটা আমার আল্লাহ একমাত্র জানতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায়, কোন জায়গা, কোন হালতে, কোন জায়গা, কোন অবস্থায়, কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার এক ভাই লেখছেন যে হুজুর আমাদের এলাকার মানুষ রিসালাত বুঝে না। এবার আসেন রিসালাতটা একটু বুঝাই। সারা রাত দলিল আমি বুঝাইনি, আমার বুঝের ধরনটা ভিন্ন রকম। খুব মনোযোগ দিয়ে 5 মিনিট। ওমা তাদরি, মুরব্বি কই যায়? এটা কইলেও তো জ্বালা না। আচ্ছা কোনটার ভিতরে শেষ কুত্তার ভিতরে লাগাই দেব। ফাজিল ফুলা মানে টিকটকে কুত্তার ভিতরে মুরব্বি লাগাই দিচ্ছে। চিন্তা করেন যে কই যাইতাম। আরে বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও আছে আমি দেখিনি। বাপরে বাপ। আচ্ছা যা হোক না, ওই মানে ফেসবুকে ইউটিউবে যে পরিমাণে মানুষ, বাপরে বাপ, এর এত সময় কই পায়, কেমনে পায় আমি জানি না। তথা খুব মনোযোগ দিয়ে রিসালাতটা কি আমি আপনাকে এই আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছি। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। শোনেন, মানুষ কোথায়, কোন জায়গা, কি হালতে, কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ লাগার আগের দিনে আমাকে সাথে নিয়ে বদরের প্রান্তরে গেলেন। যাওয়ার পরে নবীজি হাত দিয়ে দেখাইলেন, এইখানে আগামীকাল আবু জেহেল মরে থাকবে, এইখানে উতবা মরে থাকবে, ওইখানে সাইবা মরে থাকবে, ওইখানে উতবা মরে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে আল্লাহ ছাড়া কেউ জানে না, তো রাসূল কেমনে জানে? এটার নাম রিসালাত।
এটার নাম কি? জোরে বলেন। উনি নবী। জোরে বলেন উনি কি? নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেনে বলা, যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা। একসাথে বলুন আল্লাহু আকবার। তো যারা রিসালাত বুঝেন না তারা এখান থেকে রিসালাত বুঝে যান। উনি নবী। জোরে বলেন উনি কি? আরো জোরে বলেন উনি কি? এটাই রিসালাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি চিন্তায় পড়ে গেলাম যে আবু জাহেল মারা যাবে, রাসূল আঙ্গুল দিয়ে বলে দিলেন এইখানে মরে থাকবে। ঠিকানা বলে দিলেন, স্থান নির্ধারিত করে আঙ্গুল দিয়ে বলে দিলেন এখানে মরবে, এখানে উতবা মরবে, ওখানে সাইবা মরবে, ওখানে মুগিরা মরবে। জোরে 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 রাসূল বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি যুদ্ধ করতেছি আর তাকে তাকে আছে যে ওরা তো মরবে, রাসূল যে বলছে এটা তো সত্য। কি কথা ঠিক আছে না ভাই? কারি কোরআন তেলাওয়াতের পরে দুইটা শব্দ উচ্চারণ করে, সুন্নিরা পড়ে, নজদিরা পড়তে চায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সুন্নিরা পড়ি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছে। একসাথে বলেন কে সত্য বলেছে? এরপরে আরবার বলে ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। রাসূল সত্য বলেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সুন্নিরা তেলাওয়াতের পরে দুইটা শব্দই বলি যে আল্লাহ বলেছে সত্য, রাসূলও সত্য বলেছে। কিন্তু আমাদের দেশের আরেক ভাইরা রাসূল সত্য বলেছে, সাদাকাল্লাহুল ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, এই শব্দটা বলতে ওনাদের খুব লজ্জা করে, বিরাট কষ্ট পায়। ওটা মনে হয় যে একবারে বউ মরে গেছে, খুব কষ্ট। কে ভাই এত কষ্ট কেমনে পাও? আযান তো আমরা সুন্নিরা লিখি নাই, আযান তো আসমান থেকে আরশওয়ালা পাঠিয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবীর নাম আমরা লাগাইছি, আমরা লাগাইছি, কে লাগাইছে? তো আল্লাহর নামের পরে রাসূলের নাম আযানে একামতে আল্লাহ নিজে সেট করে ফিট করে দুনিয়াতে পাঠাই দিয়ে বলল এ বান্দা কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে আর কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, মসজিদে ঢোকার আগে আমি আল্লাহর নামের পরে আমার রাসূলের নাম লাগাইয়া আযান দেওয়াইয়া মুসলমানদেরকে শুনাইয়া তারপরে মসজিদে ঢুকাবা। এটাই রিসালাত। কথা বুঝেন নাই? আল্লাহর পরে নবী, এটাই রিসালাত। আল্লাহর পরে কি? জোরে বলেন আল্লাহর পরে কি? আল্লাহর পরে কি? নারে তাকবীর, নারে রিসালাত। একবার আল্লাহর পরে রাসূল। আমরা খুব বেদাত করে ফেলছি, ওনাদের কাছে আমরা খুব অপরাধ করে ফেলছি। এটা সব অসুস্থতা। কি কথা কন না কেন? এগুলো কি অসুস্থতা? এটা অসুস্থতা, এটা এক ধরনের বেমার। এটা বেমার ধরছে। এটা প্রিয় উপস্থিতি, এগুলি এক ধরনের অসুস্থতা। প্রিয় বাবাজি আমার, কিয়ামত পর্যন্ত আযান থাকবে, আযানে আমার রাসূলের নাম উচ্চারিত হবে। আমি লিখে দেই নাই, আসমান থেকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন। অতএব এটার নামে রিসালাত। প্রথমটা তাওহীদ, তারপরেরটা রিসালাত। একটা কথা মনে রাখবেন, কোরআন আল্লাহ বলে দিলেন মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী উম্মতকে জানায় দেন, চূড়ান্ত ভাবে বলে দেন আপনি নবী মানলে আল্লাহ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হয়। ফয়সালা কার? আমাদের।
প্রিয় উপস্থিতি, এটাই রেসালাত। রেসালাত যে বুঝে না, আমি বলি বুঝবো, সে আসলে দিন দুনিয়া কিছু বুঝে সুঝে বুঝার দরকার। ভাইরে, এটা তো ঝগড়ার বিষয় না, এটা অবুঝের বিষয় না, এটা আপনাকে সারা জীবনে বুঝতে হবে। এটা বুঝের জিনিস, এটা ইমানের একটা সাবজেক্ট। চলে যাব, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না, বলেন কি কথা বলেন? হাসর কায়েম হবে না? কায়েম হওয়ার পরে হাসরের ময়দানে আপনার জন্য তাড়না কে করবে? বাবা মা আত্মীয় স্বজন সব তো বলে যাবে, তা আপনার জন্য তাড়না করবে কে? কান্না করবে কে? তিনি আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? এটা রিসালাত, তিনি রাসূল। আসা আইয়ামাসাকা মাকামান মাহমুদা, আর সে আল্লাহ তাআলা বসে থাকবে, আল্লাহ ডান পাশে রাসূলের জন্য আল্লাহ আসন বরাদ্দ করে। সর্বোচ্চ মাকাম, মাকাম মাহমুদা, এর উপরে কোনো মাকাম হবে না, এর উপরে কোনো মাকাম হবে না। সর্বোচ্চ মাকামের অধিকারী আমার রাসূল, এটা রিসালাত। আপনি বুঝে যান, এটা তো ইমানের সাবজেক্ট, ইমানের অবিচ্ছেদ্য একটা পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের অবিচ্ছেদ্য পাঠ রিসালাত। রিসালাত যদি কেউ না বুঝে তো লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে হাসর বুঝবে না। রিসালাত যদি কেউ না বুঝে তাহলে দুনিয়া আখিরাত বুঝবে না। আরে সাহাবে কিরাম আগে রিসালাত বুঝেছিলেন, আগে নবী চিনেছিলেন। আবু বকর নবী চিনে আল্লাহ চিনেছেন, কোন সাহাবী আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছেন। আপনি দেখেন তো সাহাবীদের জীবনীতে, আগে সাহাবী কিরাম রাসূল চিনেছেন, আল্লাহ চিনে নাই কোন সাহাবী। কোন সাহাবী আল্লাহ আছে এটা বুঝতোই না, জানতোই না, তারা রাসূল দেখে আল্লাহ চিনেছেন। কথা ঠিক আছে না ভাই? তারা রাসূল দেখে আল্লাহ চিনেছেন, এটার নাম রিসালাত। বুঝতে হবে, এটি ইমানের অবিচ্ছেদ্য পাঠ, ইমানের অবিচ্ছেদ্য পাঠ। এটাকে যদি আপনি বিচ্ছিন্ন করেন তো আপনার কিচ্ছু নেই, আপনার কিচ্ছু নেই। এই জন্য শানে রিসালাতটাকে গুরুত্ব দিতে হবে আপনাদের জীবনে। সময় সংক্ষিপ্ততা, এই আর একটা আছে ধরতে হবে, তা আমি শেষ করে দিব। আমার পরে ফারুকী সাহেব আছেন, চমৎকার তাকরীর করবেন, চলে যাবেন আপনারা মনে হয় না, কি বলেন ভাই? মাদ্রাসার জন্য একটু তাবারকের ব্যবস্থা করছেন আমাদের সুন্নি। আল্লাহ তার রাসূলকে সর্বশ্রেষ্ঠ মাকাম ওয়ালা বানিয়েছেন, যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই। তাহলে আপনি বুঝুন তো, পৃথিবীর যত ডিসি, পৃথিবীর যত এসপি, পৃথিবীর যত নগর প্রধান, পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান, পৃথিবীর যত প্রেসিডেন্ট, পৃথিবীর যত প্রধানমন্ত্রী, পৃথিবীর যত সেকশন প্রধান, সব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে। উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার রাসূলকে আরশে মুআল্লার ডানে পবিত্র আসনে আসীন করে সুন্দর আলিশান মহা সম্মানের পোশাকে আচ্ছাদিত করে আল্লাহ মহা মুকুট পরিয়ে সর্বোচ্চ সম্মানের শিখরে আরোহণ করে রাসূলকে সম্মান দিবেন। জোরে 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 বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি শুধু এতটুকুনি বুঝে যান তার শান কত। আমাকে সারা রাত দলিল দিয়ে বুঝাইতে হবে না, শুধু একটা শব্দ থেকে বুঝবেন, মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম। এই মাকামের পর আর কোনো মাকাম নেই, এই মাকামের পর আর কোনো মাকাম নেই। আর সেই মহেশ্বরী সব মানব জাতি সেজদায় পড়ে থরথর করে কাঁপবে, ফেরেশতারা কাঁপবে, জিনেরা কাঁপবে। শুধু নবীরা সেজদায় পড়ে কাঁদবে না, কিন্তু তারা চিন্তিত থাকবে, গুনার জন্য না,
আল্লাহর কাহারিয়াতের জন্য নবীরা চিন্তিত থাকবে যে আল্লাহকে আজকে কেমনে খুশি করা যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীরা নিষ্পাপ, অতএব তারা চিন্তিত হবে না, কিন্তু তারা পেরেশান থাকবে যে আল্লাহকে কেমনে খুশি করা যায়। এই পেরেশানিতে তারা অস্থির থাকবে যে আল্লাহকে আজকে কেমনে খুশি করা যায়। প্রিয় উপস্থিতি, সুদিয়া খোলাবাসী খুব মনোযোগ দিবেন। আশেপাশের যারা আসছেন মাহফিলে চরনুর আহমদ পূর্ব বাঙ্গুনিয়া সুদিয়া খোলা যৌথ উদ্যোগে আজকের নবম বার্ষিক মাহফিল। বন্ধু যারা যে যেখান থেকে আসছেন কথাগুলি শুনে যাবেন। আজ আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এটা রজব মাস, যেহেতু রজব সেহেতু আজকে নবীজির মেরাজের আংশিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনার নাম হলো মেরাজ। যারা মেরাজ বুঝবে তারা নবী বুঝবে, যারা মেরাজ বুঝবে না তারা নবী বুঝবে না, ঠিক কিনা? দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চল সে নবী মেরাজে, চল সে নবী মেরাজে। এ স্মৃতির দোলা জাগে চাঁদ সিতারা জেগেছে, ধুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। হাবিগঞ্জবাসী আল্লাহর নবীকে মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন, মতান্তরে হাতিমে কাবা। হাতিমে কাবা যেখানে, উম্মে হানির ঘরও সেখানে। উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমানো। জিবরাইল আমিন আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। আপনি একটু চিন্তা করেন, আপনারা আমাকে যদি আনার জন্য ঢাকাতে যান যে হুজুর মাহফিল পর্যন্ত আপনাকে নিয়ে যাব, আবার আমরা নিজেরা পৌঁছাই দিব, তার অর্থ হলো আপনারা আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন, সম্মান দিয়েছেন। কথা ঠিক আছে না? আমি নিশ্চিন্ত যে আপনারা নিতে আসবেন, আপনারা দিয়ে দেবেন, আমি টেনশন ফ্রি। আর আমি যখন আসবো এবং আমি যখন ফিরে যাব তখন আমাদের আলাদা টেনশন কাজ করে। কেমনে যাব, কখন যাব, কোন অবস্থায় যাব, কখন পৌঁছাইতে হবে, টাইম মতো উপস্থিত হতেই হবে। এশার নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত আমাদের জীবনের এক খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা যারা বক্তা, এশার পর থেকে 12টা পর্যন্ত আমাদের জীবনের একবারে বিরাট গুরুত্বপূর্ণ টাইম। বাকি সময়গুলি আমরা এই গল্প গুজব করলেও সমস্যা নেই, কিন্তু এই টাইমটা আমাদের জীবনের একবারে গুরুত্বপূর্ণ সময়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাস। তো মনোযোগ দিয়ে আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিবরাইল পাঠাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আসলেন, নবী ঘুমানো, ঘরের ছাদ পাকা করে জিবরাইল ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীকে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জাগাইয়া রাসূলকে উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে পার্শ্ববর্তী জায়গা নিয়ে আল্লাহর নবীর সিনা সাক করা হলো।
যেটাকে ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বক্ষ মোবারকের এই নরম জায়গা থেকে ফেরে নাভি পর্যন্ত কেটে আল্লাহর নবীর পবিত্র কাল মোবারক বের করে এনে ওই কাল মোবারক ধৌত করা হলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই কাল মোবারককে ধৌত করার পরে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল কিসাতুল বেসরাই কিতাবের মধ্যে 550 বছর আগে লেখেন, আল্লাহ বেহেশত থেকে খাজিনা ভরে আমার রাসূলের জন্য আল্লাহ ইলম নিলেন এবং হিকমত নিলেন, ইলম নিলেন এবং হিকমত নিলেন, ইলম নিলেন এবং হিকমত নিলেন। আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে ভরে ইলম এবং হিকমত নিয়ে জিবরাইল আমিন আমার রাসূলের কলবের মধ্যে সমস্ত ইলম এবং হিকমতগুলি আল্লাহ জিবরাইল ঢুকাই দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন পাঠাইলাম ইয়া রাসূলুল্লাহ? কি জন্য পাঠাইলাম? এক নম্বর, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হুজুর আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে আপনি পবিত্র বানাবেন, কুফরি থেকে পাক বানাবেন, নাপাকি শরাবি খারাবি হারামি ফায়সা কাজ থেকে আপনি উম্মতকে সরিয়ে একবারে রিফাইন করবেন। এই পানিটাকে একটা কোম্পানি রিফাইন করেছে, পরিচ্ছন্ন করে পানির যত দোষ আছে দোষগুলি বের করে দিয়ে এই পানিটাকে একবারে স্বচ্ছ বানিয়েছে। এই পানিটা একবারে ফ্রেশ, আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত এবং এর ভিতরে যত ময়লা আবর্জনা আছে পরিষ্কার করে পানিটাকে একবারে ফ্রেশ করে বোতলজাত করে কোম্পানি আপনাদের হাতের নাগালে পৌঁছাই দিল, আপনারা যাতে পরিষ্কার পানি পান করেন। বন্ধু, আল্লাহ ডাক দিলেন, হুজুর ওয়ায়ুযাক্কিকুম, আপনার উম্মতকে আপনি রিফাইন করবেন, পরিষ্কার করবেন, একবারে ময়লা আবর্জনা যত আছে আপনার উম্মত থেকে বের করবেন। আপনার উম্মতের মধ্যে কোনো ময়লা রাখবেন না, ত্রুটি বিচ্যুতি রাখবেন না। এখন আপনারা বলেন এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে, এই এক বোতল ফ্রেশ পানি দিয়ে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু এক বোতল পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেন তাহলে এই পানি দিয়ে ওযু করলে কি ওযু হবে? কেন? জোরে বলেন। পানি তার পাক হারিয়ে ফেলছে, কথা ঠিক আছে না? যার কারণে এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে না। পানি যদি পাক থাকতো তাহলে এটা দিয়ে ওযু করলে এই পানি আপনাকে পবিত্র বানাইতো। যেহেতু পানি নিজেই না পাক, ওতে পানি দিয়ে সেই পানি দিয়ে আপনাকে আর পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, ও নবী আপনি পাক, আপনাকে পাক বানানোর জন্য পাঠিয়েছি। এই জন্য আমরা সুন্নিদের আকীদা রাসূল পাক, কথা বলেন ঠিক না বেটি? রাসূল, জোরে বলেন রাসূল, একসাথে বলেন রাসূল। নবীকে পাক কে বানাইছে? আল্লাহকে কে পাক বানাইছে? আল্লাহ নিজেই পাক, তিনি পাক, কিন্তু রাসূলকে আল্লাহ পাক বানাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে একদল আছে আমিন, তাদের সাথে আমাদের তেমন কোনো ঝগড়া না। হেরেমে শাফি মাযহাবের অনুসারী যারা তারা আমিন জোরে বলে, বাইতুল আকসাতেও বলে, দুই হারামাইনেও তারা জোরে বলে। পৃথিবীর অনেক মসজিদে আমিন জোরে হয়। আমিন নিয়ে তাদের সাথে আমাদের মূলত তেমন ঝগড়া না, এটা সুন্নতের মাসালা, মুস্তাহাবের মাসালা। কিন্তু তাদের সাথে ঝগড়া হচ্ছে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। তারা বলে রাসূল পাক হতে পারে না,
আল্লাহ পাক রসুলকে পাক বললে শিরিক হয়ে যাবে। আমরা বলি না, রসুলকে পাক মনে না করলে কোরআনের সিদ্ধান্তের বিরুদ্ধে হবে। আল্লাহ তার রসুলকে পাক করেছে, কথা বলেন ঠিক না বেটে? তাহলে আমাদের আকীদা ঠিক আছে কিনা? আয়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ও নবী, আপনি উম্মতকে আরেকটা জিনিস শিখাবেন, কিতাব শিক্ষা দিবেন। আচ্ছা, রাসূল যদি পড়ালেখা না পারে তো নবী কিতাব কেমনে শিখাবে? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। রাসূলের যদি হিকমত না থাকে তাহলে হিকমত কি করে শিখাবেন? তার মানে রাসূল কি দুনিয়ার কারো কাছ থেকে হিকমত কিতাব শিখেছে? উনি কার কাছ থেকে শিখেছে? সরাসরি আল্লাহর কাছ থেকে, কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআনে আরো আল্লাহ বলতেছে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআন শরীফ ভালো লাগে? যারা বলেন কোরআন শরীফ ভালো লাগে, লাগারই কথা। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ও নবী, আপনি উম্মতকে তাহা শিক্ষা দিবেন যাহা উম্মত জানত না। উম্মত অনেক কিছু জানতো না যেটা রাসূল শিখিয়ে দিয়ে গেছে। কি কি জানতো না এটার পরে ব্যাখ্যা আসতেছে। প্রিয় উপস্থিতি, হবিগঞ্জবাসী জান্নাত থেকে খাজিনা ভরে জিবরাইল ইলম এবং হিকমত নিয়ে আসলেন। ইলম এবং হিকমত নিয়ে আসার পরে নবীজির কালব মুবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন। আবার কালব মুবারক জায়গায় বসায়া আল্লাহর নবীর পবিত্র বক্ষ সেলাই করে দেয়া হলো। পৃথিবীর কত মানুষের ওপেন হার্ট সার্জারি হলো, রোগীকে অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করা হয়, কিন্তু আমার রাসূলের ওপেন হার্ট সার্জারি করলেন ডাক্তার জিবরাইল। আর আমার রাসূল, আমার হাবিব, আমার নবীজি তখনও সজাগ। নবী দেখতেছে তার বক্ষ ফাড়া হয় এবং কাল বের করা হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ হবিগঞ্জবাসী, নবীজি বললেন জিবরাইল আমিন এবার আমার জন্য একটা বাহন আনলো। বাহনের নাম বোরাক। দেখতে গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণীর নাম বোরাক। এই বোরাক আনা হলো, বোরাক বেঁধে রাখা হয়েছে, বোরাকটা লড়াচড়া করে। জিবরাইল ধমক দিয়ে বলে, বোরাক তুমি কি জানো তোমার পিঠে আজকে চড়বে? কেন লাফাস? বোরাক রে লাফাস না, লড়াচড়া করিস না। বোরাক তুই জানিস না তোর পিঠের উপরে আজ কাকে বসানো হবে? যাকে আল্লাহ নিজের দাওয়াত করে আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে, তিনি আল্লাহর হাবিব। তোমার আগে, এনার আগে তোমার মতো দামি কেউ বসে নাই, আর ওনার পরে ওনার মতো দামি তোমার পিঠে আর কেউ বসবে না রে বোরাক। নবীজি বললেন বুরাকের ভয় পেয়ে গেল। জটিল ভয়ে বুরাকের শরীর থেকে ঘাম বের হয়ে প্রত্যেকটা পশম ভিজে ভিজে গেল। চিন্তা করেন বুরাক কি পরিমাণে ভয় পাইছে। রাসূল আল্লাহর নবীর কথা শোনার পরে বুরাকের ভয় লেগে গেল। হায় হায়, আমি কি নবীর দরবারে বেয়াদবি করে ফেললাম কিনা? আমি রাসূলের দরবারে ভুল করলাম কিনা? যদি ভুল হয়ে যায় আমি বুরাকের কপাল মন্দ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব। হলো কি আমার বুরাক ভয় পেয়ে গেল।
বনের যত পশুগণ ভক্তি কর তুই দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবানি গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায় তো? তাহলে বসে একটু বোঝার দরকার। মেরাজটা বড় আশ্চর্য। হাবিগঞ্জবাসী বোরাকের পিঠের উপরে নবী চললেন। নবীজি বলেন আমি বোরাকের পিঠের উপরে চললাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে যে বাইতুল আকসা নিয়ে লড়াই হয়, ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমান যে বাইতুল আকসা নিয়ে লড়াই করে যাচ্ছে। কালকে এক ভিডিওতে দেখলাম ফিলিস্তিনের মা বাচ্চাগুলি প্রচন্ড শীতের মধ্যে, বাবা কাঁথা কম্বল নাই, ঘর বাড়ি নাই, তাবু নাই। বন্ধুরে, আমাদের দেশের ঠান্ডা তো সামান্য নরমাল ঠান্ডা, ওইখানে যখন ঠান্ডা পড়ে ভয়াবহ ঠান্ডা পড়ে। বাবাজি ৭৫ বছর ধরে একটা জাতি বাইতুল আকসার জন্য লড়াই করে যাচ্ছে। তাদেরকে মেরে মেরে নিষ্পেষিত করে নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে। ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে ইসরায়েল সেখানে জমি জমা বাড়ি গাড়ি বানানোর চিন্তা করতেছে। ১০ লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ করে ইসরায়েল সেই জায়গাগুলি দখল করে নিয়ে বসতি বানিয়েছে। পৃথিবীতে এর চেয়ে বড় ডাকাতি, ভূমি দস্যু আর পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা?